الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن سآتي فيكم شهر محرم كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. عباد الله سئل رسول الله صلى الله عليه وسلم أي الليل أفضل قال جوف الليل وسئل أي الشهر أفضل قال شهر محرم. وفيه يوم عاشوراء لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فرأى اليهودية يصومون في يوم عاشوراء فسأل عن صيامهم فقال ناجى الله موسى وقومه من قوم فرعون فنصوم شكرا. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام فقال لئن بقيت لنصومن التاسوع. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء
আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الصيام شهر الله المحرم. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان عاشوراء يصام قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء أفطر. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি একটি নতুন বছরের সূচনা করতে যাচ্ছেন। এখনো শুরু হয়নি, হয়তো আজকে বা কালকে চাঁদ উঠলেই হয়ে যাবে। বাংলাদেশে তো একদিন পিছিয়ে আছে, আজকে সৌদি আরবিয়ায় 30শে জিলহজ, মানে আজকে চাঁদ উঠলে কালকে থেকেই মুহররম। বাংলাদেশে হয়তো একদিন পর হতে পারে। আল্লাহ তার পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আমরা বছর গণনা করি কয় মাসে? 1 বছর। 12 মাসে 1 বছর আমরা গণনা করি। বাংলাদেশে সাধারণত আমাদের বাংলা ক্যালেন্ডার থাকলেও বাংলাদেশের মানুষ ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে বেশি। কিন্তু আরবি সাল গণনা করা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, মনে রাখবেন। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হচ্ছে আমাদের ধর্মীয় ক্যালেন্ডার, এটা মাথায় রাখতে হবে। মানুষের মধ্যে থেকে যদি কিছু মানুষ এটার গণনা রাখেন, এটার হিসাব রাখেন, ঠিক রাখেন, বাকি সবাই মুক্তি পেয়ে যাবেন। আর কেউ যদি এটার খবর না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। একটা সম্প্রদায়, একটা কওম, একটা মসজিদ, এখানে কেউই এটার খবর রাখে না যে কোন মাস আসলো কোন মাস গেল, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একজন বা দুইজনও যদি এটার হিসাবটা ঠিক রাখে তাহলে সবার পক্ষ থেকে ওইটা আদায় হয়ে যাবে। এই জন্য এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আমাদের ধর্মীয় ক্যালেন্ডার, আরবিক ক্যালেন্ডার। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ 12 মাসে 1 বছর গণনা করেন। তবে পার্থক্য আছে একটা জায়গায়। পৃথিবীতে 2 ধরনের ক্যালেন্ডার আছে, একটা হলো সোলার ক্যালেন্ডার, একটা হলো লুনার ক্যালেন্ডার। সোলার ক্যালেন্ডার যেটা সূর্য দেখে হিসাব রাখা হয় সেটা হলো সোলার ক্যালেন্ডার, আর যেটা চাঁদ দেখে হিসাব রাখা হয় সেটা হলো লুনার ক্যালেন্ডার। কেউ চাঁদ দেখে বছরের হিসাব রাখে, কেউ সূর্য দেখে বছরের হিসাব রাখে। তো আমরা যে ইংরেজি সাল গণনা করি এটা সৌর বছর, এটা সূর্য দেখে গণনা করা হয়। আবার বাংলা সাল গণনা করি, এটাও সূর্য দেখে গণনা করা হয়। সৌর বছর যেটা যেটা সূর্য দিয়ে গণনা করা হয়, সেখানে বছর অনুযায়ী, মাস অনুযায়ী ঋতু ঠিক থাকে। কিন্তু লুনার ক্যালেন্ডার অনুযায়ী, যেটা চাঁদ দেখে হিসাব করা হয়, সেইখানে মাস অনুযায়ী ঋতু ঠিক থাকে না। এই জন্য দেখবেন রমজান মাস কখনো শীতকালে হয়, কখনো গরমকালে হয়, যেহেতু এটা চাঁদ দেখে হিসাব করা হয়। এটা আল্লাহরই হিসাব, আল্লাহরই খেলা। কারণ রমজান মাস যদি প্রতিবারই গরমকালে হতো, মানুষ হয়তো হাঁপিয়ে যেত। এই আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। ইবাদত বন্দিগিগুলো কখনো শীতকালে হবে, কখনো গরমকালে হবে, এই বিষয়ে আল্লাহ করে দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন, আল্লাহ এইভাবে মাস গণনা করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এই যে হিসাব আল্লাহ করেন, আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ এই হিসাবও শুরু করছেন। তার মানে এই আসমান এবং জমিন সৃষ্টিরও একটা জন্মের দিন আছে, বোঝা গেল।
কি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন আমি যেদিন থেকে এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি ওই দিন থেকে আমার গণনা আমি ঠিক রাখছি, আমার হিসাব ঠিক আছে, আমি এভাবেই হিসাব করে আসি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুমুন, আবার এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস বা পবিত্র মাস। 3টা পরপর পার করতেছি, জিলকদ, জিলহজ, এই সামনের মুহররম মাস, এই সামনের মুহররম মাসও হারাম মাস। এরপরে যে রজব আসবে এটা পরে। আল্লাহ বললেন এই 12 মাসের মধ্যে 4টা মাস হারাম বা পবিত্র মাস। হারাম শব্দের অর্থ পবিত্র, 4টা মাস হচ্ছে পবিত্র। কেন পবিত্র? এই 4 মাসে মানুষের সাথে মারামারি করা যায় না, যুদ্ধ করা যায় না, যুদ্ধ বন্ধ এই 4 মাস। আল্লাহ বললেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বললেন এটা আল্লাহর প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত ধর্ম। কেন? আরবরা একটা সুযোগ নিত, মুহররম মাসে যুদ্ধ করা নিষেধ, এখন মুহররম মাস চলে আসছে, যুদ্ধ থামাই দিতে হবে। এরা বলতো থাক আমরা এখন যুদ্ধ থামাবো না, আমরা যুদ্ধ করব 2 মাস পরে আমরা মুহররম মাস পালন করব। কাজেই মুহররম আসলেও যুদ্ধ করত, আর 2 মাস পরে তারা কি করত? ওই মুহররম মাস পালন করত। আল্লাহ বললেন এটা হবে না, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহর প্রতিষ্ঠিত ধর্ম। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই ব্যাপারে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। বিদায় হজের দিন আল্লাহ নবী সব ঠিক করে দিয়েছেন যে এই যে আজকে থেকে জিল হজের 9 তারিখ গণনা শুরু, কি এটা আর চেঞ্জ হবে না। এর আগে যা করছো করছো, এর আগে যা খুশি করছো। গণনা উল্টাপাল্টা করতো, আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা হবে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই আরবি মাসের প্রথম মাস মুহররম মাস আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের কাছে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা করেন, আর এই 12 মাসের প্রথম বছর হচ্ছে মুহররম মাস। এবং এই মুহররম মাসের গুরুত্ব হচ্ছে এই কারণে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সৃষ্টি তত্ত্ব অনুযায়ী এই মুহররম মাসেই আল্লাহ এই সবগুলোকে সৃষ্টি করেছেন। যেই মাসে পৃথিবী, আকাশ, জমিন সৃষ্টি হয়েছে, অবশ্যই সেই মাসের বিশেষ গুরুত্ব আছে। বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আরবিতে 10কে বলে আশারা, 10কে বলে আশারা, আর মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা মুহররম মাসের 10 তারিখ, আমরা এই তারিখকে বলি আশুরা। পুরো মুহররম মাসের মধ্যে এই 10 তারিখের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 তারিখ, লাম্মা কদমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসীরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখছে। মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা রোজা রাখছো কেন? ইহুদিরা বলল, আমরা রোজা রাখছি এই কারণে, এই দিনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, আমরা তার শুকরিয়া স্বরূপ আজকের এই দিনে রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু বিমূসা, আরে মুসা তো আমাদের বেশি নিকটে,
আমরা মুসাকে বেশি অনুসরণ করি। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, আল্লাহর নবী ওই দিন রোজা রাখলেন আর বাকি সবাইকে রোজা রাখতে নির্দেশ দিলেন। এবং আল্লাহর নবী বললেন, লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনের বছর মুহররমের 8 তারিখেও আমি রোজা রাখব। দেখেন, নফল রোজা, মুহররমের রোজা নফল একটা রাখা যায় না, যায় না। অন্যান্য রোজা একটা রাখা যাবে, কিন্তু মুহররমের রোজা, নফল রোজা একটা রাখা যাবে না। বিশেষ করে আশুরার রোজা একটা রাখা যাবে না, কারণ আল্লাহ নবী বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়্যা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহ নবী বলেছেন, তোমরা আশুরার রোজা রাখো, আর এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের খেলাফ করে তোমরা রোজা রাখো। কি করে রোজা রাখো? ইহুদিদের খেলাফ করে তোমরা রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়্যা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। এই জন্য তোমরা কি করো? এই আশুরার একদিন আগে একটা রোজা রাখো, অথবা তার পরে আরেকটা রোজা রাখো। এইভাবে ইহুদিদের খেলাফ করো, কারণ ইহুদিরা এই একদিন রোজা পালন করে। وقال رسول الله صلى الله عليه وسلم, এই ঘড়িও নষ্ট, আমি তো এটা দেখে আছি, সময় তো পার হয়ে যেত। আচ্ছা, তো হ্যাঁ, وقال رسول الله صلى الله عليه وسلم, صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। ওয়াকানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালাতির রমাদান ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। মক্কায় থাকতে আল্লাহ নবী এই আশুরার দিন রোজা রাখতেন, সমস্ত মুসলমানেরা রোজা রাখতো। এই রোজা ফরজ ছিল, এই রোজা ফরজ ছিল, মক্কায় থাকতেই ফরজ ছিল এটা। তো মক্কার জীবনে আল্লাহ নবী আশুরার রোজা রেখেছেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ওখানে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। কি? আল্লাহ নবী এই রোজা অব্যাহত রাখলেন, কিন্তু মক্কায় গিয়ে একটা চেঞ্জ হলো, মদিনায় গিয়ে একটা চেঞ্জ হলো। আশুরার আগেও আল্লাহ নবী রোজা রাখা শুরু করলেন, তাসুয়ার রোজা। কি? লা নাসুমান্নাত তাসুয়া, আল্লাহ বলছেন, আমি আল্লাহ বাঁচায় রাখলে আমি সামনের বছর তাসুয়ার রোজাও আমি পালন করব। ফালাম্মা নাযালাতির রমাদান, এরপর যখন রমজানের রোজা ফরজ হলো 2য় হিজরিতে, তখন আল্লাহ নবী ঘোষণা দিলেন, এখন থেকে আশুরার রোজা তোমরা চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো। এটা তোমাদের জন্য ঐচ্ছিক, চাইলে রোজা রাখবা, না চাইলে রোজা রাখবা না। وقال رسول الله صلى الله عليه وسلم, أفضل الصيام بعد رمضان الصيام شهر الله رمضان। রমজান মাসের পর যেই রোজার গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি, সেটা হচ্ছে সিয়ামু শাহরুল্লাহি মুহররম, এটা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মুহররম মাসকে যথাযথভাবে এর সম্মান আমরা জানাতে পারি, আর এই মুহররম মাসের যে বিশেষ আমল, এই আমল যেন আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম।
الله الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا سآتي فيكم شهر محرم وفيه يوم عاشوراء وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون